নগরের এক ধারে ছিল একটা বিরাট বটগাছ। শাখা প্রশাখা ছড়িয়ে সেই প্রাচীন বটগাছটা বেশ অনেকখানি জায়গা ছায়া করে রেখেছে। নগরে প্রবেশ করার মুখে ক্লান্ত পথিকরা সেই বটগাছের ছায়ায় দুদণ্ড বিশ্রাম নিত। এই বটগাছে এক কোকিল বাস করত। তার ছিল বেশ স্বজনপ্রীতি, অন্যান্য পাখিদের বিপদে আপদে সুপরামর্শ দিত। একদিন সকালবেলা গাছের মগডালে বসে সে দেখতে পেলে একটা ব্যাধ জাল নিয়ে বটগাছের দিকে এগিয়ে আসছে। তার আর বুঝতে বাকি রইল না ব্যাধটা পাখি ধরতে আসছে। ব্যাধ জাল পাতল আর মাটিতে খাবার ছড়িয়ে দিল, যাতে পাখিরা প্রলুব্ধ হয়ে জালে পড়ে। কোকিল তখনই গাছের সব পাখিদের সতর্ক করে দিল। এমন সময় দেখতে পেল একদল চড়ুই পাখি সেদিকে উড়ে আসছে। সে তাই চেঁচিয়ে বলল, ভাই সব, ব্যাধের জাল পাতা আছে, তোমরা সবাই সাবধান। কিন্তু চড়ুই পাখিরা এতই ক্ষুধার্ত ছিল, তারা তার কথা শুনল না। কোকিলের কথা অগ্রাহ্য করে যেই মাটিতে নামলো সদল বলে, জালে আটকা পড়ে গেল। মুক্তির জন্য ছটফট করতে লাগলো। তখন চড়ুইদের দলনেতা সবাইকে বলল, ছটফট করে ব্যাধের এই নতুন জাল ছেঁড়া যাবে না, এর জন্যে কৌশল চাই। সমবেত চেষ্টায় সুফল মেলে। তোমরা একসঙ্গে জাল নিয়ে আকাশে উড়ে চলো। কিছু দূরে পাহাড়ের ধারে আমার এক ইঁদুর বন্ধু আছে, তোমরা উড়ে গিয়ে সেই পাহাড়ের কাছে নামো। ইঁদুর বন্ধু তার দলবলকে সঙ্গে নিয়ে দাঁত দিয়ে এই জালের বাঁধন কেটে আমাদের মুক্তি দেবে। দলনেতার কথা শুনে চড়ুইগুলো উড়ে চলল। ব্যাগ চেয়ে দেখে সেই অদ্ভুত ব্যাপার, তার জাল উড়ে চলেছে। সে বোকার মতো ঊর্ধ্বমুখে চেয়ে রইল। কোকিলটার কৌতূহল হলো। সে ভাবল, দেখা যাক এই চড়ুইগুলোর কি দশা হয়। সেও উড়ে চলল জালের পিছন পিছন। পাহাড়ের ধারে চড়ুই দলনেতার ইঁদুর বন্ধুর বাসা, সেখানে নেমে পড়ল তারা সেই জাল নিয়ে। চড়ুইয়ের নেতা ব্যাকুলভাবে ডাকতে লাগলো, ও ভাই, একটু বাইরে এসো, দেখো আমরা কি বিপদে পড়েছি। বন্ধু ইঁদুর বেরিয়ে এলো দলবল নিয়ে পাহাড়ের গর্ত থেকে, এবং তাদের ধারালো দাঁত দিয়ে সমবেত চেষ্টায় সেই জাল কেটে চড়ুইদের মুক্ত করে দিল। কোকিল এই দৃশ্য দেখে খুব আনন্দিত হলো। সে ভাবলো, এই নেংটি ইঁদুর দেখছি বেশ পরোপকারী আর বুদ্ধিমান, এর সঙ্গে আমার বন্ধুত্ব করা উচিত। কিন্তু ইঁদুর বললে, কোকিল, তোমাকে বন্ধু বলে ভাবি কি করে? কাক কোকিলের সঙ্গে ইঁদুরের সম্পর্ক তো খাদ্য খাদকের। তখন চড়ুই দলনেতা সুপারিশ করলে তার ইঁদুর বন্ধুকে, বললে, আমাদের জালে আটকা পড়ার আগে এই সহৃদয় কোকিল কিন্তু আমাদের সাবধান করেছিল। ওর ভালো মানুষ